বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ড 2024 এর সিকিউটি সমাধান করব। তো এই অধ্যায়ের অঙ্কগুলা সমাধান করার সময় তোমাদেরকে অবশ্যই এই অধ্যায়ে যতগুলো সূত্র আছে এইগুলো সম্পর্কে ভালো আইডিয়া ধারণ করে তারপরে অঙ্কগুলো সমাধান করবে। এখান থেকে তোমাকে বলতে পারে যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তারপর কত এখান থেকে যে ওই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে তাদের সমীকরণ বের করো, তাদের সমীকরণ বের করতে বলতে পারি। অথবা এখানে আরও আছে যে কোনো সরলরেখার সমীকরণ আমরা কি জানি যে y = mx + c। তো এখানে এছাড়াও এখানে আরও অনেকগুলা সূত্র আছে। তোমাকে এখান থেকে ছেদকে কোনো একটা সরলরেখা থেকে তোমাকে বলবে যে এই এত বিন্দু স্থানাঙ্ক, যে তারপরে কত অন্য আরেকটা বিন্দু স্থানাঙ্ক বের করে নিয়ে আসো। আমার কথা বুঝতে পারতেছো? এছাড়াও এখান থেকে আরও নানা টাইপের প্রশ্ন এখান থেকে করা যায়। তো আমি এখন কুমিল্লা বোর্ডের যে 24-এ যা আসছে, কুমিল্লা বোর্ড 2024-এ যে অঙ্কটা আসছে এটা এখন সমাধান করে দিব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আশা করি ইনশাল্লাহ অবশ্যই ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবি। তো দেখো আমি এখন অঙ্কটি সমাধান করে দিচ্ছি। দেখো এখানে প্রশ্নের মধ্যে বলছে যে 3x + 4y = কত 12। সরল রেখাটি x অক্ষকে এ বিন্দুতে এবং y অক্ষকে, দেখো আমরা জানি যদি x অক্ষকে কোনো বিন্দু ছেদ করে তাহলে ওই বিন্দুর কুটি কত হয়, দ্যাট মিনস y এর ভ্যালু কত হয় 0, এবং y অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে। তো একইভাবে বলা যাবে যে যদি y অক্ষকে ছেদ করি তাহলে তার ভুজ দ্যাট মিনস x এর ভ্যালু কত হবে 0, তাই তো? আচ্ছা, তো এখন এখান থেকে তো আমাকে এ ও বি বিন্দুদের স্থানাঙ্ক বের করতে বলছে। মানে এই যে এই সমীকরণ থেকে আমি এ এবং বি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করব। তো এখন দেখো আমি এখন ক নম্বরটা করে দিচ্ছি। তো লিখবে ক নম্বর। দেখো তো এখানে এখানে কি দেওয়া আছে সমীকরণ 3x + 4y = 12। তো লিখবে যে দেওয়া আছে সমীকরণটি, লিখবে দেওয়া আছে সমীকরণটি। দেওয়া আছে সমীকরণটি কত আছে এখানে 3x, তাই না? দেখো 3x + 4y = 12, তাই তো? তো লিখবে এখানে 12। আচ্ছা, এখন দেখো যেহেতু আমার এই সরলরেখাটি x অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে, তো কি লিখবে এখানে যে যেহেতু x অক্ষকে লিখবে যেহেতু দেখো যেহেতু রেখাটি, তাই না, যেহেতু রেখাটি যে x অক্ষকে ছেদ করে, তাই তো? হ্যাঁ, x অক্ষকে ছেদ করেছে, তাই এখানে y = কত হবে, y = 0 হবে। ওকে, তো এখন এই y মান নিয়ে এখানে বসাবে, তারপর কত এখান থেকে x এর ভ্যালু বের করবে। তো এখান থেকে বসাও, দেখো তো সে যে অতএব 3x + 4y = 12, তাই না? আচ্ছা, তো এখন দেখো বাদ দিয়ে কাজ করো। এখানে x 3x + 4, দেখো 4 × y এর ভ্যালু কত এখানে 0, তাই না? তো 0 = কত, এই যে 12। বুঝতে পারতেছো? ওকে, এখন দেখো তো কত আসে যে 3x, তাই না? 3x = কত 12, এই যে এটা 0, তো 0 লেখার দরকার নাই। তাহলে অতএব x = কত আসবে 12/3 মানে কত 4, তাই না? যে আচ্ছা আমি করে দিচ্ছি। দেখো যে উপরে কত 12 আর নিচে কত 3, তাহলে লিখবে যে অতএব x = কত আসবে 3 × 12, অর্থাৎ x এর ভ্যালু কত আমার এখান থেকে 4, তাই না?
এখন আমাকে বলছে এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, তো লিখবে যে অতএব এ বিন্দুর স্থানাঙ্ক। দেখো যে অতএব এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক এখানে কত হবে? দেখো এখানে এক্স এর ভ্যালু কত? 4, তাই না? তো কত লিখবে এখানে? আচ্ছা আমি নিচে লিখে দিচ্ছি। এ বিন্দুর স্থানাঙ্ক কত আছে এখানে? 4, তাই না? তো লিখবে 4, ওয়াই এর ভ্যালু 0। এটা একটা অ্যান্সার, যেখানে অ্যান্সার দিবে, যেহেতু আমাকে দুইটা এখানে এর ভ্যালু বের করতে বলছে এবং বি এর স্থানাঙ্ক বের করতে বলছে, তো দুইটা অ্যান্সার দিবে। আচ্ছা আবার আবার দেখো তো, আবার দেখো তো এখানে ওয়াই অক্ষকে বি বিন্দুতে সেট করেছে, তো লিখবে যেহেতু যে রেখাটি, দেখো আবার রেখাটি ওয়াই অক্ষকে সেট করেছে, তাই না? দেখো এখানে রেখাটি ওয়াই অক্ষকে সেট করেছে, তাই তাই এখানে কি হবে যে তাই এখানে কি বলছে? ওয়াই অক্ষকে সেট করেছে। তো আমি একটু বলেছি যদি ওয়াই অক্ষকে সেট করে তাহলে বুঝ, দ্যাট মিনস এক্স এর ভ্যালু কত হবে? 0। তো লিখবে যে তাই এক্স ইকুয়াল টু 0 হবে। তো এখন এখান থেকে আমার এক্স মান 0 বসিয়ে ওয়ার ভ্যালু বের করবি। তো লিখবে যে অতএব 3x, তাই না? 3x প্লাস 4y, 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 12, তাই না? তো লিখবে 12। এখন এখানে মান বসাও, দেখো কত আসে যে 3 ইন্টু এক্স ভ্যালু 0 প্লাস 4y ইজ ইকুয়াল টু 12, তাই না? তো বা যে কত 4y ইজ ইকুয়াল টু 12, তাহলে বা ওয়াই ইজ ইকুয়াল টু কত? যে 12 ভাগ 4, তাই তো? তো লেখো যে অতএব ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে? 3, তাই না? আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি অতএব ওয়াই ইজ ইকুয়াল টু 3 4 12। তো এখন দেখো আমি ওয়াই ভ্যালু পেয়েছি 3। এখন কি আমাকে বি এর স্থানাঙ্ক বের করতে বলছে। এখন এখানে লিখে দিবে যে অতএব বি বিন্দুর স্থানাঙ্ক, অতএব বি বিন্দুর স্থানাঙ্ক, এটা এখানে লিখে দিবি। তো কত আসবে এখানে স্থানাঙ্ক? যে এক্স এর মান তো 0, তাই না? দেখো এই যে এক্স এর ভ্যালু কত? 0 অ্যান্ড ওয়াই এর ভ্যালু কত? 3। তো এটাই কি, যে এটা এই যে অ্যান্সার। একদম সিম্পল। তুমি যখন অঙ্কটা করবে তখন প্রশ্নের মধ্যে যে ডাটা দেওয়া আছে এটা ভালোভাবে বুঝে তারপর অঙ্কটি সমাধান করবে। তো আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এখানে যা যা করেছে এটা একদম সহজ। কোনো স্টুডেন্ট এগুলো ভালোভাবে বাসার মধ্যে প্র্যাকটিস করে তাহলে সে অনেক সহজে এগুলো সলভ করতে পারবে। তো আশা করি তোমরা ক নম্বরটি বুঝতে পেরেছ। আমি এখন খ নম্বর অঙ্কটি অর্থাৎ 2 নম্বর অঙ্কটি সমাধান করে দিব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করো। এখন আমি খ নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো প্রশ্নের মধ্যে কি বলেছে আমাকে, যে এম অফ কত এক্স কমা ওয়াই বিন্দুটি সি ও ডি বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী হলে দেখাও যে ওয়াই ইজ ইকুয়াল টু 7x মাইনাস 8। আমাকে বলেছে যে এম নামক একটা স্থানাঙ্ক আছে যার এখানে ভ্যালু কত আছে এক্স কমা ওয়াই, বুঝতে পারছো? তো এই বিন্দুটি বলছে সি, সি কত এই যে স্থানাঙ্ক এবং ডি কত এই স্থানাঙ্ক, অর্থাৎ সি থেকে এম বিন্দু যতটুকু দূরত্ব, বুঝতে পারছো? আবার ডি থেকে এম বিন্দু সেম ততটুকু দূরত্ব। এখন আমাকে সমদূরবর্তী হলে বলছে, এটা আমাকে দেখাতে বলছে যে ওয়াই ইজ ইকুয়াল টু কত 7x মাইনাস 8, এটা আমাকে দেখাতে বলছে। তো এখন আমি এখান থেকে এটা নিয়ে আসবো, ওয়াই ইজ ইকুয়াল টু 7x মাইনাস 8 নিয়ে আসবো। তো দেখো আমি এখন লিখতেছি খ নম্বর, তাই না? তো দেখো তো আমাকে কিন্তু এখান থেকে এই সমীকরণটা নিয়ে আসতে বলছি এবং এখানে সি বিন্দু স্থানাঙ্ক আছে এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো কি লিখবে, যে দেওয়া আছে, তো লিখবে যেখানে দেওয়া আছে
দেওয়া আছে সি বিন্দুর স্থানাঙ্ক, তাই না? এই যে সি বিন্দুর স্থানাঙ্ক কত আছে এখানে? -3, তাই তো? এবং ডি বিন্দুর স্থানাঙ্ক, দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক কত আছে এখানে? 4, তাই না? 4, -5। তো লিখবে এটা কত? 4, -5। আচ্ছা, এখন আমাকে এম বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা লিখে দিই যে এম বিন্দুর স্থানাঙ্ক কত? এক্স, ওয়াই, তাই না? আচ্ছা, এখন আমাকে বলছে এম থেকে সি বিন্দুর দূরত্ব যা, আবার এম থেকে ডি বিন্দুর দূরত্ব তাই। তো লিখবে যে এম ও সি বিন্দু মধ্যবর্তী দূরত্ব, এই যেখানে লিখবে যে এম ও সি, এখানে দেখাচ্ছে, হ্যাঁ দেখো যে এম ও সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো লেখো যে অতএব এম ও সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দেখো এই যে মধ্যবর্তী দূরত্ব, দেখো এখানে কত আছে এখানে আমার, যেটা এম, তাই না? এম সি, এই যে এম সি ইজ ইকুয়াল টু, আমরা জানি যে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র কি? √, মানে x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। তো এখান থেকে আমরা দূরত্ব বের করবো কীভাবে? দেখো যে √, তাই না? তো লিখবে যে দেখো √, কত আমার? x2। তো x2 এখান থেকে কত আমার? এম বিন্দু আর সি বিন্দু, তাই না? তাহলে এম বিন্দু স্থানাঙ্ক কত আছে এখানে আমার? যে x, y আর সি কত? -3, -4। তো আমি এখান থেকে দেখাচ্ছি, দেখো যে কত x, তাই না? x2, আমি x2 কে x ধরলাম, তাহলে x মাইনাস, দেখো x মাইনাস x2 - x1, x1 এই ভ্যালু কত এখানে? -3। তো -3 আবার সূত্রে মাইনাস, দেখো সূত্রে মাইনাস, আবার এখানে কি আছে? মাইনাস। তো কি হবে এটা? প্লাস, প্লাসের এই যে 3 দিবে, বুঝতে পারছো? তারপর স্কয়ার x2 - x1 তার হোল স্কয়ার। আচ্ছা, তারপর কত? প্লাস, দেখো y2, যেহেতু তুমি এক্সটাকে x2 ধরছো, তাহলে এখানে কি আছে? y না? তাহলে এই ওয়াইটা কত আমার? অবশ্যই y2। তাহলে কত হয় যে y2 মানে 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 y, তাই না? y মাইনাস y1 এই ভ্যালু কত? -4। তো এখানে ধর সূত্রে মাইনাস, আবার এখানে মাইনাস, মাইনাস কি হবে? প্লাস না? +4 তারপর স্কয়ার। আশা করি বুঝতে পারছি একটু। এটা হচ্ছে কথা আমার, এটা হচ্ছে আমার এম সি বিন্দু দূরত্ব। এখন কি আর, এখন এম ও ডি বিন্দুর দূরত্ব লিখবি যে অতএব এম ও ডি, তাই না? ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে কত আমার? যে এম ডি, তাই এটা কি? √, তাই না? তো দিবে √। এখন দেখো এটা কত আমার? এম আর ডি বিন্দু স্থানাঙ্ক, তাহলে কত এখানে? x2 ভ্যালু কত? আমি x ধরলাম, কেউ দেও। তোমরা যদি এখানে 4টাকে x2 ধরো তাও সমস্যা নেই, অঙ্ক একই, এটা যার যার ইচ্ছা, বুঝতে পারছো? কেউ যেখানে 4 ধরে করে অঙ্ক তাও অঙ্ক হবে, সমস্যা নাই। তো আমি এখানে দেখাচ্ছি যে x2 x, তাই না? তো লিখবে যে x2 - x1 ভ্যালু কত? 4। তো লিখবে যে 4, তারপর উপরে কত? স্কয়ার, তাই না? আচ্ছা, তারপর প্লাস কত? y2, তো y2 কত? y, তো লিখবে যে y মাইনাস y1 এর ভ্যালু কত? -5। দেখো সূত্রে মাইনাস, এখানে মাইনাস, তো মাইনাসে কি হবে? প্লাস, তাই না? তো লিখবে এই যে প্লাস হোল স্কয়ার, তাহলে এখানে √, দিয়ে দাও। এখন দেখো তো আমাকে কি বলেছে? আমাকে বলেছে এম সি এবং এম ডি দুইটা বিন্দু দূরত্ব কি? সমান। তো লিখবে এখানে প্রশ্নমতে, তারপরে এখান থেকে আমার যেটা প্রমাণ করবে, ওকে? তো লিখবে যে প্রশ্নমতে। তো দেখো আমি দেখাচ্ছি, লিখবে এখানে প্রশ্নমতে, দেখো তো কি লিখবে? এম সি, তাই না? এই যে এম সি ইজ ইকুয়াল টু এম ডি, তো লিখবে এখানে এম ডি, ওকে। আচ্ছা, এখন বলো এখানে
এমসি মান কত? এমসি মান হচ্ছে রুট ওভার, তাই না? তো এখানে দেখো যে রুট ওভার এক্স এক্স প্লাস থ্রি তার উপর স্কোয়ার প্লাস ওয়াই প্লাসের ফোর তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু আবার রুট ওভার, তাই না? এই যে এমডি ভ্যালু কত? এক্স মাইনাস ফোর। তো লিখবে এক্স মাইনাস ফোর তার উপর স্কোয়ার প্লাস ওয়াই প্লাসের ফাইভ, তাই না? দেখো যে ওয়াই প্লাসের ফাইভ, তো লিখবে ওয়াই প্লাস ফাইভ তার উপর স্কোয়ার। এখন দেখো দেখো এখানে কি আছে? রুট ওভার, এখানে কি আছে? রুট ওভার। তাহলে এই রুট ওভার আর কত? এই রুট ওভার কাটাকাটি হয়ে যাবে, মানে বাদ চলে যাবে। তো এখান থেকে লিখবে, দেখো এখান থেকে দেখো এখানে কি আছে? এক্স প্লাস থ্রি না হোল স্কোয়ার। তো দেখো তো এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায় না? যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি? যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কত? এক্স, তাহলে এ স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ হচ্ছে এক্স ইন্টু বি, বি কত? থ্রি প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস থ্রি স্কোয়ার প্লাস এখানেও সেম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি, বি কত? দেখো টু ইন্টু এ কত? ফোর, বি কত? এখানে বুঝতে দেখো এখানে সূত্রে টু ইন্টু এ কত? ওয়াই ইন্টু বি, বি কত? ফোর প্লাস বি স্কোয়ার, তাই না? তো লিখবে যে বি স্কোয়ার সমান, এখানেও কি সূত্র প্রয়োগ করা যাবে না? দেখো এখানে এখানে কিন্তু সূত্র প্রয়োগ করা যাবে যে এ মাইনাসের বি তার হোল স্কোয়ার। তো সূত্র কি? এ স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ কত? এক্স ইন্টু বি, বি কত? ফোর প্লাস বি স্কোয়ার, তাই না? দ্যাট মিনস ফোর স্কোয়ার। দেখো আমি এইটুকু সূত্র প্রয়োগ করলাম, আবার এখানে কি আছে? প্লাস, তাই না? এই যে প্লাস দিয়ে কি আছে? এ স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু এ কত? ওয়াই ইন্টু বি, বি হচ্ছে ফাইভ প্লাস বি স্কোয়ার, তাই না? এই যে আমি এখানে সূত্র প্রয়োগ করছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে বাদ দাও, এখন বাদ দিয়ে লেখো। দেখো তো এর কথা আসছে এক্স স্কোয়ার প্লাস তিন দুগুণে সিক্স এক্স প্লাস তিন ত্রিকা নয় প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই, তারপর কত? প্লাস সাইড সেরা 16, টু মানে ফোর স্কোয়ার মানে 16 ইজ ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার মাইনাস চার দুগুণে আট, চার দুগুণে আট এক্স প্লাস চার ছাড়া 16, তারপরে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দেখো তো আসছে যে পাঁচ দুগুণে 10, তাই না? আচ্ছা আমি এখানে লিখতেছি এই যে প্লাস কত? পাঁচ দুগুণে 10 ওয়াই প্লাস পাঁচ পাঁচা 25। ওকে, আচ্ছা এখন দেখো তো এখানে কি আছে? এক্স স্কোয়ার না? দেখো এখানে কি আছে? এই যে এক্স স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ার আবার কত? এই যে এক্স স্কোয়ার বাদ চলে যাবে, এখানে এক্স স্কোয়ার বাদ চলে যাবে, আবার এখানে কি আছে? ওয়াই স্কোয়ার, এখানে কি আছে? ওয়াই স্কোয়ার, তো ওয়াই স্কোয়ার বাদ, তাহলে এখানে বাকি আছে কত? সিক্স এক্স, তাই না? তো লিখবে এখানে সিক্স এক্স। দেখো এখানে কি আছে? সিক্স এক্স, তাই না? তো সিক্স এক্স প্লাস ফোর ওয়াই, তাই তো? এই যে লিখবে ফোর ওয়াই। আচ্ছা আর এখানে কি বাকি আছে আমার? 16 আর কত? 9, তো 16 আর 9 কত আসে? যোগ করলে 25, তাই না? তো লিখবে 25 ইজ ইকুয়াল টু এখানে কি বাকি আছে? মাইনাস এইট এক্স, তাই তো? আচ্ছা তারপর কি আছে? প্লাস 10 ওয়াই, দেখো এই যে 10 ওয়াই, আর কি বাকি আছে এখানে আমার? 25 আর কত? 16, তো 25 আসলে কত হয়েছে? এখানে 25 আসলে যোগ করে কত আসে? 41, তাই না? দ্যাট মিনস 41। তাহলে দেখো দেখো তো এখন এখানে যা যা করার দরকার মানে এখানে যোগ বিয়োগ আমি করে ফেলছি, তো এখন আমার এখান থেকে এটা নিয়ে আসতে বলছে, তাই না? তো বাদ দিবি, যে বাদও। দেখো তো আমাকে এখানে সমান চিহ্নের আগে দেখো তো আমাকে এখানে সমান চিহ্নের আগে কি নিয়ে আসতে বলছে? ওয়াই। তাহলে আমি ওয়াইটাকে এই পাশে রাখবো আর বাকি সব কিছু সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাবো, যেহেতু আমাকে এখানে সমান চিহ্নের আগে ওয়াই নিয়ে আসতে বলছে। তাহলে লিখবে যে ফোর ওয়াই, তাই না? ফোর ওয়াই, এখানে কি আছে? প্লাসের 10 ওয়াই, এটা কি ওই মাইনাসের এই যে 10 ওয়াই। আশা করি বুঝতে পারতেছো। 10 ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এইট এক্স, এখানে কি আছে আমার? প্লাসের সিক্স এক্স, ওখানে যে হবে মাইনাসের
6x। ওকে, তারপর এখানে কি আছে প্লাসের 25, ওইখানে যে কত মাইনাসের 25, তাই তো। আর এখানে কি আছে প্লাস 41, তো লিখলাম এখানে। এখন দেখো তো এখান থেকে কী করা যায়, দেখো 4y প্লাস 10y কত মাইনাস, তো 10y থেকে 4y বিয়োগ করতে হবে, থাকবে কত মাইনাসের 6y, মাইনাসের 6y ইজ ইকুয়াল টু মাইনাসের 8x, মাইনাসের 6x কত আসবে মাইনাসের 14, তাই না, মানে 14x। তারপরে এখানে কত মাইনাসের তোমার 25 আর প্লাস কত 41, 25 আর কত 41 কত আসবে যে প্লাস, তাই না, প্লাসের 16, এই যে 16। এখন দেখো আমাকে কিন্তু ওয়ার মানটা প্লাস রাখতে বলছে, ওয়ার মানটা এখানে আমাকে প্লাস রাখতে বলছে। তাহলে এখানে কি করা যায়, দেখো এখানে একটা কাজ করানো যায় যে এখান থেকে মাইনাস, আচ্ছা দেখো এখানে কি মাইনাসের 6 না, এখানে আছে মাইনাসের 6, ওখানে যে কী হবে যে এখানে গুণাকার আছে মাইনাস 6, এখানে গুণাকার আছে, ওইখানে কি ভাগ হবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু উপরে কত মাইনাসের দেখো 14x প্লাসের 16 ডিভাইডেড বাই মাইনাসের 6, তাই তো। আমাকে 7x মাইনাসের 8 নিয়ে আসতে বলছে। আমি এখানে একটা মিস্টেক করে ফেলছি, যে এখানে দেখো এখানে কত 4 দুগুণে 8 না, এখানে 8 হবে, এখানে 8y হবে। তাহলে লিখবে এখানে যে 8y, 4 দুগুণে 8, তাই না। তাহলে এটা কত এখানে 8y, তাই তো। তো লিখবে 8y, তাহলে এটা কত এখানে আমার 8y, তাই না। তো লিখবে এখানে 8y। আচ্ছা, তাহলে এখানে কত আসবে দেখো 8y থেকে তুমি 10y, তাই না, তুমি দেখো 8y প্লাস আর 10y কি মাইনাস, তাহলে এখানে কত আসবে আমার মাইনাসের 2y, তাই না, মাইনাসের 2y। তাহলে y সমান কত এখানে অবশ্যই মাইনাসের 2 হবে। এখন দেখো এখান থেকে দেখো তো এখানে y ইজ ইকুয়াল টু, দেখো তো উপর থেকে মাইনাসের 2 কমন না যায়, না যে উপর থেকে -2 কমন না যায়, তো মাইনাসের 2 যদি কমন নাও এখানে থাকবে কত আমার 7x, মাইনাসের 8 থাকবে, তাই না, যেহেতু তুমি মাইনাস কমন নিছো। আর নিচে কত আছে মাইনাসের 2, তাহলে a মাইনাসের 2 আর a মাইনাসের 2 বাদ চলে যাবে, তাহলে y সমান কত আমার থাকবে 7x মাইনাস 8 থাকবে, তাই না। তাহলে y ইজ ইকুয়াল টু 7x মাইনাস 8। তো দেখো আমাকে দেখো প্রশ্নের মধ্যে এটা কিন্তু আনতে বলছে কে, এই যে y ইজ ইকুয়াল টু 7x মাইনাস 8, এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেখাইতে বলছে, যেখানে যে হলে দেখাও যে y ইজ ইকুয়াল টু 7x মাইনাস 8। আমি এটা এখানে এই যেখানে নিয়ে আসছি, আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো আমি এখানে যা ক্যালকুলেশন করেছি এটা একদম সহজ, যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে এগুলো মনোযোগ দিয়ে করে তাহলে সে এগুলো ইজিলি সমাধান করতে পারবে। এখন গ নম্বর অঙ্কটি অর্থাৎ 3 নম্বর অঙ্কটি সমাধান করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আর অবশ্যই আমি যেভাবে অঙ্কটা করে দিচ্ছি তোমরা খাতার মধ্যে এটা সুন্দর করে নোট করে রাখবে। এখন আমি গ নম্বর অঙ্কটি অর্থাৎ 3 নম্বর অঙ্কটি সমাধান করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকো। এখন আমি গ নম্বর অঙ্কটি সমাধান করব, তো তোমরা দেখো। দেখো আমাকে গ নম্বর অঙ্ক কি বলেছে যে এ বি সি ডি চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল বের করতে বলছে। অর্থাৎ আমাকে এ বি সি ডি একটা চতুর্ভুজ, তো এখানে মানে 4টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এই 4টা বিন্দুর স্থানাঙ্ক নেওয়া যে চতুর্ভুজ হবে ওই চতুর্ভুজের, বুঝতে পারছো, ওই চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে। তো আমরা তো এগুলো পড়ছি, আমরা কোয়াড্রেন্ট পড়ছি, তো অবশ্যই আশা করি পড়ছি এগুলো, কোয়াড্রেন্ট পড়া নাই, যে কত ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, মানে ফোর্থ কোয়াড্রেন্ট, অর্থাৎ চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আশা করি এগুলো পড়ছে। যেরকম দেখো যে এটা কত প্রথম চতুর্ভাগ, এটা কি দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ চতুর্ভাগ। তো আমাকে বলছে এ বি সি ডি চতুর্ভুজের যে অংশ এই চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে তার ক্ষেত্রফল আমাকে বের করতে বলবে, অর্থাৎ এই চতুর্ভাগে অবস্থান করবে আমাকে এটা ক্ষেত্রফল বের করতে বলছে, বুঝতে পারছো। তো আমি এখন দেখব যে এ বি সি ডি চতুর্ভুজে কতটুকু অংশ এই চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে, যতটুকু অবস্থান করবে আমি ঠিক ততটুকুই ক্ষেত্রফল বের করব। আশা করি বুঝতে পারছি এগুলো। দেখো আমি এখন গ নম্বর অঙ্কটি সমাধান করে দিচ্ছি,
তো গ নম্বর। দেখো তো এ আর বি স্থানাঙ্ক আমরা ক থেকে নিয়ে আসছি তাই না? আমরা তো ক থেকে এ বিন্দু স্থানাঙ্ক এবং কত বি বিন্দু স্থানাঙ্ক নিয়ে আসছি। তো লিখবে যে ক হতে পাই, লিখবে যে ক হতে পাই ক হতে পাই এ বিন্দুর স্থানাঙ্ক তাই না? এ বিন্দুর স্থানাঙ্ক। আমরা এ বিন্দু স্থানাঙ্ক কত পাইছি? তো লিখবে যে 4,0 এবং বি বিন্দু স্থানাঙ্ক কত ছিল? 0,3 এবং এবং বি বিন্দুর স্থানাঙ্ক কত ছিল? 0,3 তাই না? আর এখান থেকে হচ্ছে এখানে সি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো লিখবে যে সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক এটা এখন দেওয়া আছে। এই যে উদ্দীপকে এটা মান দেওয়া এখানে দেওয়া আছে। কথা হচ্ছে যে -3, -4 তাই না? -3, -4 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক কত এখানে? যে 4, -5 তাই না? 4, -5 তো লিখলাম এই যে এটা এখানে লিখলাম। এখন এই চারটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে তোমার যে যে চতুর্ভুজ হবে ওই চতুর্ভুজের যতটুকু অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে আমি ঠিক ততটুকু মানে অংশের ক্ষেত্রফল বের করব। আমাকে প্রশ্নের মধ্যে এটাই বের করতে বলেছে। তো এখানে কি লিখবে? লিখবে দেখো আমি এখানে চিত্র আঁকতেছি, তোমাকে চিত্র এঁকে তারপর বুঝে দিচ্ছি। দেখো এখানে তোমার এই বিন্দুগুলো এই চতুর্ভাগে বসাবে, তারপর বসিয়ে দেখবে যে চতুর্থ চতুর্ভাগে কতটুকু অংশ পড়েছে, তাই তো? তাহলে দেখো তো এখানে মান বসাও। এখানে কত? এর স্থানাঙ্ক হচ্ছে 4,0 তা 4 তাই না? যে আমরা তো জানি যে চতুর্ভাগের এটা কি এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক পার্ট, এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ পার্ট, তাই তো? এবং এটা কত এক্স মানে ওয়াই অক্ষের পজিটিভ, এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ পার্ট। আচ্ছা তো এখানে এক্স মান কত আমার? দেখো 4,0 তাহলে 4 এই যে এখানে ধরো এখানে এই যে এটা হচ্ছে আমার এ বিন্দুর স্থানাঙ্ক, এই যে এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা তারপর বি কত? বি হচ্ছে 0,3 তাই না? তো এটা তো 0 নাকি? তো 0,3 ওয়াই ওয়াই কত? পজিটিভ, তাহলে উপরে যাবে যে এটা হচ্ছে আমার বি বিন্দু। তাহলে এটা স্থানাঙ্ক কত? 0,3। আচ্ছা আর এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত আমার? 4,0। ওকে এখন দেখো তো সি বিন্দুর স্থানাঙ্ক কত এখানে? -3, -4 তাহলে লিখবে যে -3 এদিকে আসবে, -4 মানে কোথায়? এখানে তাই না? ধরো এটা হচ্ছে আমার সি বিন্দু, আর একটু নিচে দিই, ধরো এটা হচ্ছে আমার সি বিন্দু, তাই তো? এটার স্থানাঙ্ক হচ্ছে কত? -3, -4 তাই না? দেখো -3, -4 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক কত এখানে? 4, -5 তাই না? তো এই যে 4 এদিকে, তারপর কত? -5 এখানে নিচে আসবে, এই যে নিচে আসছে, নিচে কত এখানে? যে এটা এই যে এটা মান কত? 4, -5 দেখো 4, -5 তাহলে এটা কত? এটা হচ্ছে আমার ডি বিন্দুর স্থানাঙ্ক। ওকে এখন দেখো তো আমি এখানে এ বি সি ডি এই চারটা বিন্দু দিয়ে একটা চতুর্ভুজ পাইছি, তাই তো? এখানে একটা চতুর্ভুজ আমরা পেয়েছি। এখন আমাকে বলছি এই চতুর্ভুজ গঠিত হওয়ার পর দেখো এই যে এখন যোগ করে দাও, এই যে এটা, তারপরে কত? এই যে এটা, তারপরে কত? এই যে এখানে এই যে এটা, তাই না? আর এই যে এখানে একটা, দেখো তো এটা কি একটা চতুর্ভুজ না? এই চতুর্ভুজের যতটুকু অংশ দেখো চতুর্থ চতুর্ভাগে পড়েছে, কতটুকু অংশ? এতটুকু না? এতটুকু অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করেছে। এখন আমাকে এটার ক্ষেত্রফল বের করতে বলছে। তো ধরো এই দল এখন ধরি যে সিডি, দেখো সিডি রেখা তোমার ওয়াই অক্ষকে ই বিন্দুতে ছেদ করেছে। ধর তোমার যা মনে হচ্ছে ধরো, সমস্যা নাই, লেখবা যে ধরি সিডি রেখা ওয়াই অক্ষকে ই বিন্দুতে ছেদ করেছে। এখন তুমি ই বিন্দু স্থানাঙ্ক বের করবে, তারপর ই ডি এ ও এটা হচ্ছে কত? মূল বিন্দু, তাই না?
এই যে এটা 0,0, এই যেখানে তুমি ই ডি এ ও এটার 4টা স্থানাঙ্ক নিয়ে তারপরে যেটা ক্ষেত্রফল বের করবে। এখন দেখো তো তুমি কিন্তু এ বিন্দুর স্থানাঙ্ক জানো, তারপর কত বি বিন্দুর স্থানাঙ্ক এটাও জানো, তারপর ডি সরি মানে মূল বিন্দু না, ও তো হচ্ছে মূল বিন্দু 0,0, তারপর তুমি ডি বিন্দুর স্থানাঙ্ক জানো, তাই না? এখন তোমাকে ই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এখন ই বিন্দুর স্থানাঙ্ক বের করবে কিভাবে দেখো তো, যদি আমি সিডি রেখার সমীকরণ বের করতে পারি, তারপর ওই সিডি রেখার সমীকরণের মধ্যে দেখো তো এটা ই বিন্দু না, ই বিন্দুর মধ্যে এক্স এর ভ্যালু কত 0, তাই তো? তুমি যদি সিডি রেখার সমীকরণের মধ্যে এক্স এর ভ্যালু 0 বসাও, তাহলে কি আমার ই বিন্দুর স্থানাঙ্ক আসবে না? বুঝতে পারছো? তাহলে কি এখন আমি সিডি রেখার সমীকরণ বের করব, তারপর কত এক্স এর মান 0 বসিয়ে ই বিন্দুর স্থানাঙ্ক বের করব। ওকে, তারপরে 4টা বিন্দুর মান নিয়ে অর্থাৎ 4টা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আমি এটা ক্ষেত্রফলটা বের করে নিব। ওকে, তো এখন দেখো তো, এখন কি লিখবে যে সিডি রেখার সমীকরণ, তো লেখো যে সিডি রেখার সমীকরণ, তো লিখবে যে সিডি রেখার সমীকরণ, সিডি রেখার সমীকরণ। এখন আমরা দেখো তো, আমরা তো এটা জানি যে যখন দুইটা বিন্দু দেওয়া থাকে তার সমীকরণ যে বের করতে হয়, সূত্র কি y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু কত এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। তো লিখবে এখান থেকে, দেখো এখানে দেখাচ্ছি, লিখবে যে কত যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু কত তোমার এই যে এক্স, তাই না? এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। আচ্ছা, এখন এখানে মান বসাও, এখানে ভ্যালু বসাও, দেখো কত আসে, দেখো উপরে কত ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, বলো ওয়াই ওয়ান এই ভ্যালু কত, এখান থেকে এই যে এটাকে দিলাম ওয়াই ওয়ান মাইনাসে 5, তো কি লিখবে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এই ভ্যালু কত মাইনাসে 5, তো মাইনাসে দেখো এখানে সূত্রে মাইনাস, এখানেও মাইনাস, তো কী হবে প্লাস না, প্লাসের 5 হবে। আচ্ছা, তারপর নিচে কত ওয়াই ওয়ান মান কত মাইনাসের 5, মাইনাসের 5 মাইনাস কত ওয়াই টু, তাই তো? তাহলে ওয়াই টু ভ্যালু কত এখানে মাইনাসের 4, তো সূত্রে মাইনাস এখানেও মাইনাস, কী হবে প্লাসের এই যে 4 হবে। ওকে, আচ্ছা সমান দেখো তো এখানে কত এক্স মাইনাস এক্স ওয়ান, তো এক্স ওয়ান ভ্যালু কত এখানে যে 4, তাই না? যেহেতু তুমি এটাকে ওয়াই ওয়ান ধরছো, তাহলে এটা কি অবশ্যই এক্স ওয়ান, তাহলে এক্স মাইনাসের 4 ডিভাইডেড বাই এক্স ওয়ান, তাই না? মানে 4 মাইনাস এক্স টু ভ্যালু কত মাইনাসের 3, তো এখানে মাইনাস এখানে মাইনাস, কী হবে প্লাস, প্লাসের এই যে 3 হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এখন এখান থেকে এটা সমীকরণটা বের করে দেখো কত আসে, উপরে কত ওয়াই প্লাস 5, নিচে কত মাইনাসের 1, তাই না? 5 থেকে 4 বাদ দাও 1 মাইনাসে 1 ইজ ইকুয়াল টু উপরে কত আসবে এক্স, তাই না? তো এক্স মাইনাস 4, এক্স মাইনাসের 4, তারপর 4 প্লাস 3 দ্যাট মিনস 7। আচ্ছা, এখন দেখো আমাকে কিন্তু এখান থেকে সমীকরণ বের করতে হইব, তাহলে তুমি একটা কাজ করো, তুমি এখানে ওই যে কোনাকুনি গুণ দিয়ে এখান থেকে সমীকরণটা বের করে নিয়ে আসো। দেখো তো কত আসে যে 7y প্লাস 5 7 35 ইজ ইকুয়াল টু মাইনাসের এক্স প্লাস 4, 1 দিয়ে গুণ দিচ্ছি মাইনাস 1 দিয়ে, তাহলে এখান থেকে তুমি ওয়াইয়ের ভ্যালুটা বের করে দেখো কত আসে এখান থেকে। আচ্ছা, তো 7y না, তো লেখো 7y, এখানে কি আছে মাইনাস এক্স না, এখানে কি হবে প্লাসের এই যে এক্স হবে 7y, এটা হ্যাঁ 7y, এখানে কি আছে মাইনাসের এক্স, এটা কি হবে প্লাসের এক্স হবে, তাই না? দেখো এখানে কি আছে মাইনাসের এক্স, এখানে কি প্লাসের এক্স, তারপরে এখানে কি আছে তো এখানে 35 আর এখানে কত আমার প্লাসের 4, এখন প্লাসের 4 যদি এই পাশে আসে কি হবে মাইনাসের 4, তো এখন 35 থেকে মাইনাস 4 বিয়োগ করবো না, প্লাস 35 থেকে মাইনাসের 4 বিয়োগ করো, কত আসবে প্লাসের 31, তো লিখবে যেখানে 31 ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, তো এখন দেখো তো আমি সিডি রেখার সমীকরণ পাইছি, এখন আমাকে এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে না? এই বিন্দুতে বলতো, এই বিন্দুতে আমার মানে এক্স এর মান কত 0, যেহেতু এটা ওয়াইকে বিদ্যমান, তো লিখবে এই বিন্দুতে এক্স ইকুয়াল টু 0, লিখবে যেহেতু
দেখো যেহেতু ই বিন্দুতে x ইজ ইকুয়াল টু 0, তাই এখন এখান থেকে আমার যে ওয়াই ভ্যালুটা বের করবি। তো 7x, তাই না, 7x, দেখো আরেকটু এদিকে করাই, 7y প্লাস এক্স প্লাস 31 ইজ ইকুয়াল টু 0। এখন বলে এখানে এক্স এর ভ্যালু 0, তাই না, তাহলে এখানে থাকবে কত আমার 7y প্লাস 31, এক্স এর ভ্যালু তো 0, তো 0 লেখার দরকার নাই। আর দেখো তো এখানে ইজ ইকুয়াল টু কত 0। এখন বলো এখানে আমার কি আছে, এখানে প্লাসের 31, এখানে আসে কী হবে মাইনাসের 31, তো লিখবে যে 7y ইজ ইকুয়াল টু মাইনাসের 31। তাহলে y সমান কত আসবে, এই যে এখানে লিখি যে অতএব y ইজ ইকুয়াল টু মাইনাস, তাই না, মাইনাস 31 ডিভাইডেড বাই 7। দেখো এটা হচ্ছে y এর স্থানাঙ্ক, y ইজ ইকুয়াল কত আসছে মাইনাস 31 ডিভাইডেড বাই 7, এটা হচ্ছে y এর স্থানাঙ্ক, সরি y এর মান, তাই না, y এর মান। এখন আমাকে এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, কিন্তু এখানে এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে লিখবে যে অতএব এই বিন্দুর স্থানাঙ্ক কত আসবে 0, মাইনাস 31 ডিভাইডেড বাই 7। এখানে লিখে দিবে অতএব এই বিন্দুর স্থানাঙ্ক। তো লেখো যে অতএব এই বিন্দুর স্থানাঙ্ক। এখন এখানে লেখার সময় দেখো এই বিন্দুর স্থানাঙ্ক, আশা করি লেখা দেখতে পাইতেছো, এই বিন্দুর স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু, দেখো এক্স এর ভ্যালু কত 0, তাই না, এক্স এর ভ্যালু 0, তো লিখবে যে 0, ওয়াই ভ্যালু কত মাইনাস 31 ডিভাইডেড বাই 7। ওকে, তারপর 0, মাইনাস 31 ডিভাইডেড বাই 7, এটা হচ্ছে কত আমার এই বিন্দুর স্থানাঙ্ক। এখন তুমি এই বিন্দু দেখো, তুমি এই বিন্দুর স্থানাঙ্ক পেয়েছো, এই বিন্দুর স্থানাঙ্ক পেয়েছো, তারপর তুমি ডি বিন্দুর স্থানাঙ্ক জানো, এ বিন্দুর স্থানাঙ্ক জানো, তারপর কত মূল বিন্দু 0, তাই না, ও এর স্থানাঙ্ক জানো 0, এখন কি 4টা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে এটা ক্ষেত্রফল বের করবি। তো এখানে যেহেতু জায়গার স্বল্পতা আছে, আমি এখন যেটা মুছে এখানে করে দিচ্ছি। তো লিখবে যে এ ও এই ডি বিন্দু 4টি, নিয়ে গঠিত চতুর্ভুজ, তাই না, অর্থাৎ এই চতুর্ভুজটা চতুর্ভাগে যতটুকু অংশ পড়ছে তার ক্ষেত্রফল, বিন্দু 4টি নিয়ে গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল। চতুর্ভুজের ক্ষেত্রফল, তাই না, তো লেখো এখানে ক্ষেত্রফল কত হাফ, তাই না, হাফ, তারপর কত এই যে পরম মান, এখানে কত লিখবে যে আমার যেখানে এ, তো বল এখানে এ এর স্থানাঙ্ক কত ছিল যে 4, 0, তাই না, তো কি লিখবে যে 4 তারপর কত 0, তাই তো, আচ্ছা, তারপর কত আমার ও তো মূল বিন্দু নাকি, ও তো হচ্ছে মূল বিন্দু, তো এটার স্থানাঙ্ক কত হবে অবশ্যই 0, 0, তাহলে 0, 0। আচ্ছা, তারপরে এখানে ই এর স্থানাঙ্ক কত ছিল একটু আগে মাত্র বের করেছি যে 0, মাইনাস 31 ডিভাইডেড বাই 7, তো লিখবে এখানে 0, তারপরে কত মাইনাস উপরে কত, আচ্ছা আমি মাইনাসটা উপর লিখে দিই যে মাইনাস 31 ডিভাইডেড বাই 7। তারপরে এখানে কি আছে ডি এর স্থানাঙ্ক কত, এখানে দেখো তো 4, এই যে 4, তারপরে কত এই যে 4 মাইনাসের 5, তাই না, তো লিখবে মাইনাসের 5। তো আবার কত এই যেখানে যা লিখছো তা কি এখানে পুনরায় রিপিট হবে, তাই না, তো আবার কত 4, তারপরে কত 0, এখনই যেটা ক্ষেত্রফল বের করবে। তো দেখো এখানে লিখবে যে হাফ, তারপর কত এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, একটা ফার্স্ট ব্র্যাকেট দাও, 4 × 0 মানে কত 0। আমরা তো এগুলো অবশ্যই এই গুণ তো পাই নাকি, যে কোনাকুনি গুণ, দেখো যে কোনাকুনি এভাবে গুণ করতে হয়, তারপর কত মাইনাস দিয়ে এই যে এভাবে গুণ করতে হয়, আশা করি তোমরা এগুলো জানো।
তাহলে 0, তারপরে কত প্লাস 0 দিয়ে এটা গুণ দাও, 0 আসবে, প্লাস আবার কত 0 গুণ -5 মানে 0ই, তারপর কত প্লাস 4 গুণ 0 মানে 0। আচ্ছা, এখন এটা ক্ষেত্রফল গেল, তারপর কত মাইনাস, তারপর আবার ব্রেকেট দিবে, এখন কি 0 ইন্টু 0 মানে 0, তারপরে প্লাস 0 ইন্টু 0 দ্যাট মিনস 0। এখন দেখো এখানে প্লাস, এখানে কি মাইনাস, তো কি লিখবে যে মাইনাস, তাই না? তাহলে দেখো নিচে কত 7, এখন 31কে 4 দিয়ে গুণ দিবে, কত আসবে যে 4 ওকে 4, তাই না? তো 3 4 কত 12 মানে 124। ওকে, দেখো 4 ওকে 4, 3 4 12। এখন এটা গেল, তারপর কত যে এখানে কি আছে প্লাস, তাই না? দেখো প্লাসে মাইনাসে কত মাইনাস, 4 5 20, তাই না? তো লিখবে 4 5 20। এখন আমাকে তো এটার ভ্যালু বের করতে হবে, সবটুকু তো 0, তো লেখার দিয়ে কোনো দরকার নেই। তাহলে এখানে থাকবে কত আমার যে 1/2, তারপরে এখানে মাইনাস না, মাইনাস দিয়ে গুণ দেওয়া, কত আসবে এখানে গুণ দিলে? আচ্ছা ব্রেকেট দেই, কত আসবে নিচে 7, উপরে কত 124, তাই না? তো লিখবো এখানে যে উপরে 124, তারপর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কত এখানে 20, তাই না? তো লেখো 20। এখন দেখো এখানে কি লেখা যাবে যে 1/2, 1/2 ইন্টু এখান থেকে লসাগুণ 7, তারপর কত উপরে 124 প্লাস গুণ 7 দুগুণে 14, দেখো 7 দুগুণে 14, তারপর একটা 0। আচ্ছা, তো এখন এখানে কত আসে যে দেখো আমি এখানে দেখাচ্ছি, হ্যাঁ এখানে দেখে দিচ্ছি। তো হাফ লেখো যে 1/2 ইন্টু নিচে কত 7, আর উপরে কত 124 প্লাস 140, না? তো যোগ করো যে 124 124 124 যোগ 140, তাই না? 140 কত আসছে 264। তো লিখবি যে 264 দ্যাট মিনস, দেখো এখান থেকে হাফ না, 2 দিয়ে এটা ভাগ দাও, যে ভাগ 2, তাই না? কত আসবে 132। তাহলে নিচে কত 7, উপরে কত 100, এই যে 32, উপরে 132, তো এটাই কেজি এটার অ্যান্সার, এই যে এটার অ্যান্সার। তো আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।